হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 20 অর্থাৎ অধ্যায় 20। দেখো বন্ধুরা, ইউনিট 20-তে আছে নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো। লিসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে সে, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, বলো, গণনা করো এবং সংখ্যাগুলো লেখো। তো তোমাদের এই 71 থেকে 80 পর্যন্ত সংখ্যা বলতে বলছে, গণনা করতে বলছে এবং লিখতেও বলছে। এখানে আছে 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79 এবং 80। এখানে দেখো নিচে অনেকগুলো পেন্সিলের ছবি আছে এবং তার পাশে ফাঁকা ঘর আছে। তো এই পেন্সিলগুলো গণনা করে তোমাদের এই ফাঁকা ঘরে এই সংখ্যাগুলো লিখতে হবে। তো আমরা দেখো এর আগে গণনা করেছিলাম, তো এক সারিতে 10 অর্থাৎ 10টি পেন্সিল আছে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 2 সারিতে হবে 20টি, 3 সারিতে 30টি, এখানে হবে 40টি, এই সারি মিলে 50টি, এটি মিলে 60টি। তো 60-এর পর যদি আমরা গণনা করি 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, তাহলে কিন্তু এখানে 73 অর্থাৎ 73টি পেন্সিল হচ্ছে। এখানে যদি আমরা গণনা করি 71, 72, 73, 74, 75, 76, তাহলে কিন্তু এখানে 76 অর্থাৎ 76টি পেন্সিল হচ্ছে। এখানে 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, এখানে মোট 80টি পেন্সিল হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে রাইট দ্য নাম্বার বিফোর ইচ অফ দ্য নাম্বারস, সংখ্যাটি লেখো প্রতিটি সংখ্যার পূর্বের সংখ্যা। বিফোর মানে হচ্ছে পূর্বের, রাইট মানে লেখা, নাম্বার মানে সংখ্যা, বিফোর মানে পূর্বের, ইচ মানে প্রত্যেক, অফ মানে এর এবং নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো। তাহলে আমাদের যেই সংখ্যা দেয়া আছে তার পূর্বের অর্থাৎ আগের সংখ্যা আমাদের লিখতে হবে। এখানে আছে 71 এর বিফোর অর্থাৎ পূর্বের সংখ্যা হচ্ছে 70। এখানে 80 এর পূর্বের সংখ্যা হচ্ছে 79। এখানে আছে 73 এর পূর্বের সংখ্যা হচ্ছে 72। এখানে 79 এর পূর্বের সংখ্যা হচ্ছে 78। এখানে 72 এর পূর্বের সংখ্যা হচ্ছে 71। এখানে 75 এর পূর্বের সংখ্যা হচ্ছে 74। এখানে 77 এর পূর্বের সংখ্যা হচ্ছে 76। এখানে 74 এর পূর্বের সংখ্যা হচ্ছে 73। 78 এর পূর্বের সংখ্যা হচ্ছে 77। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে কার্সিভ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ জড়ানো বা পেঁচানো বড় হাতের বর্ণগুলো। লিসন 3-4 অর্থাৎ পার্ট 3 থেকে 4, ইউনিট 20 অর্থাৎ অধ্যায় 20, এটিও কিন্তু অধ্যায় 20 এর আলোচনা। তো এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর আছে এবং বড় হাতের অক্ষর কীভাবে পেঁচিয়ে লিখতে হয় সেগুলো এখানে দেয়া আছে। তো এতে দেখো লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। তো এখানে ক্যাপিটাল লেটার আই, জে, কে, এল, এম, এন, ও এবং পি আছে। তো দেখো এল, ক্যাপিটাল লেটার এল কীভাবে কার্সিভভাবে লিখতে হয়, এভাবে যে এখান থেকে শুরু হবে
এভাবে জে লিখতে হয়। কে, কে এখান থেকে শুরু হবে, কে। এল, এল এখান থেকে শুরু হবে, এল। এম, এম এখান থেকে শুরু হবে, এন, এন এখান থেকে শুরু হবে। ও, ও এখান থেকে শুরু হবে এবং পি, পি এখান থেকে শুরু হবে। তো আমরা আই, জে, কে, এল, এম, এন, ও এবং পি ক্যাপিটাল লেটার কার্সিভ ভাবে লিখতে পেরেছি। তো এখানে বিতে দেখো আছে ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। এখানেও কিন্তু এই একই ওয়ার্ডগুলো দেওয়া আছে, তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখবে। দেখো সিতে আছে ট্রেস অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার, চিহ্নিত করো এবং হারানো বর্ণগুলো লেখো। তো এখানে আছে এম ডবল ই এন এ, মিনা। তো মিনার এখানে এম মিসিং আছে, তো এখানে তোমাদের এম লিখতে বলছে, বড় হাতে এম। তাহলে আমরা লিখেছি। এখানে আছে কে আর আই এস এইচ এন এ, কৃষ্ণা। এখানে কে মিসিং আছে, তো কেটা তোমাদের লিখতে বলছে এভাবে। এখানে আছে জে ও ওয়াই এ, জয়া। তো এখানে দেখো জেটা মিসিং আছে, তো এখানে জে লিখতে বলছে। এখানে এন এ বি আই এল, নাবিল। নাবিলের এন এখানে মিসিং আছে, তো এনটা তোমাদের লিখতে বলছে, তো এভাবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।